বন্ধুরা আশা করছি ভালো আছেন সবাই। আপনাদের স্বাগতম নতুন আরেকটি ভিডিওতে। অ্যাপলের এয়ারপডগুলো সম্পর্কে আপনারা অনেকেই জানেন। আইফোনের মতোই অরিজিনাল এয়ারপডগুলোর দাম অনেক। এক সেট অরিজিনাল এয়ারপড কিনতে হলে আপনাকে গুনতে হবে প্রায় 18,000 টাকার মতো। দামের সাথে এগুলোর মানও অনেক উন্নত। কিন্তু গান শোনা অথবা ফোনে কথা বলার জন্য সবাই এত দামি এয়ারপড কেনার সামর্থ্য রাখেন না, তাই বাজারে বিক্রি হচ্ছে কপি বা ক্লোন এয়ারপডগুলো। কিন্তু প্রশ্ন হলো কিভাবে সম্ভব চার্জিং বক্স সহ এক সেট এয়ারপড মাত্র 325 টাকায় বিক্রি করা। আজকের রিভিউতে আপনাদের জানাবো একটি 325 টাকা দামের এয়ারপডের মান কেমন হতে পারে এবং এটি ব্যবহার করে কেমন অভিজ্ঞতা হয়েছে আমার। পরবর্তী ভিডিওতে এয়ারপডের প্রতিটি অংশ খুলে আপনাদের দেখাবো কি দিয়ে তৈরি করা হয়েছে 325 টাকার এই এয়ারপড। আপনারা আমার হাতে দেখতে পাচ্ছেন অনলাইন থেকে কেনা চাইনিজ i7s মডেলের TWS অর্থাৎ ডুয়াল ইয়ারফোনযুক্ত ব্লুটুথ এয়ারপড সেটের বক্সটি। আমি কালো রঙের ডিভাইস অর্ডার করেছিলাম, কিন্তু পাঠানো হয়েছে সাদা রঙেরটি। অসুবিধা নেই, আমরা এটিই খুলে দেখব কি কি দেয়া হয়েছে বক্সের ভেতরে। বেশ সুন্দর একটি বক্স পাঠানো হয়েছে। বক্সের গায়ে অনেকগুলো রঙের এয়ারপডের ছবি দেওয়া রয়েছে, সাথে লেখা রয়েছে এর স্পেসিফিকেশন। আমরা দেখব লেখার সাথে ডিভাইসের কতটুকু মিল রয়েছে। বক্সটি খুলে নেই। আপনারা দেখতে পাচ্ছেন চার্জিং বক্স সহ পুরো সেটআপটি। এয়ারপড সম্পর্কে জানার আগে বক্সের ভেতর কি কি দেয়া হয়েছে দেখে নেব। এখানে রয়েছে একটি ইউজার ম্যানুয়াল। এর মধ্যে লেখা রয়েছে ডিভাইসটি ব্যবহার পদ্ধতি ও স্পেসিফিকেশনস। চাইনিজ ও ইংরেজি দুটি ভাষায় লেখা রয়েছে। ছোট একটি মাইক্রো ইউএসবি কেবল দেওয়া হয়েছে চার্জিং বক্সে থাকা ব্যাটারিটি রিচার্জ করার জন্য। চাইলে ফোনের চার্জার দিয়েও রিচার্জ করে নেওয়া যাবে বক্সটি। এবার আমরা দেখব এয়ারপড ডিভাইসটি ধরেই বোঝা যায় অল্প কিছু উপকরণ ও হালকা প্লাস্টিকের তৈরি এই চার্জিং বক্স সেটআপটি। এর মধ্যে এয়ারফোনগুলো থাকা অবস্থায় ওজন খুবই হালকা, যা আপনারা ধরলে বুঝতে পারতেন। আপনাদের বোঝানোর সুবিধার্থে এর ওজন মেপে দেখাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন পুরো সেটআপটির ওজন 30.7 গ্রাম, যেখানে অরিজিনাল এয়ারপড সেটের ওজন 38 গ্রাম। ওজনে খুব বেশি তারতম্য না হলেও গুণগত মানে তফাৎ কতটুকু আপনারা জানতে পারবেন। পাতলা প্লাস্টিকের তৈরি চার্জিং বক্সটি দেখতে বেশ চকচকে হলেও ভালো ফিনিশিং না থাকায় ঢাকনার কিছু অংশ অনেকটাই ধারালো রয়ে গেছে। এখানে মাইক্রো ইউএসবি পোর্টটি রয়েছে ডিভাইসটি রিচার্জ করার জন্য। এপাশে একটি বাটন রয়েছে যা প্রেস করলে বোঝা যায় ব্যাটারিতে চার্জ আছে কিনা, এবং একই সাথে ভেতরে থাকা সার্কিটের পাওয়ার অন হয়ে এয়ারফোনগুলো চার্জ হতে থাকে। খুব পাতলা প্লাস্টিক ব্যবহার করায় ভেতরে থাকা ইন্ডিকেটর এলইডির আলো প্লাস্টিক ভেদ করে দেখা যাচ্ছে। আমরা একটি চার্জার কানেক্ট করে দেখব কি অ্যাক্টিভিটি দেখায়। আপনারা দেখতে পাচ্ছেন লাল রঙের এলইডি ব্লিঙ্ক করে বোঝাচ্ছে চার্জিং বক্সটিতে থাকা ব্যাটারিটি চার্জ হচ্ছে। প্লাস্টিক ভেদ করে অনেকটা অংশ জুড়ে লাল আলো দেখা যাচ্ছে। চার্জার ব্যবহার করে ব্যাটারিটি ফুল চার্জ হতে সময় নিয়েছে মাত্র 20 মিনিটের মতো। ফুল চার্জ থাকা অবস্থায় ভেতরে থাকা ইয়ারফোনগুলোকে মোটামুটি 2 বার চার্জ করতে পারে এই চার্জিং বক্সটি। আপনারা দেখতে পাচ্ছেন ইয়ারফোন দুটি বেশ চকচকে হওয়ায় ভিডিওতে দেখে বোঝার উপায় নেই কোনটি 18,000 টাকা দামের ডিভাইস আর কোনটি 325 টাকা দামের ডিভাইস। ইয়ারফোনগুলোর নিচের অংশে জ্বলে থাকা লাল আলোতে বোঝা যাচ্ছে এগুলো এখন চার্জিং মোডে আছে। ইয়ারফোনগুলো সম্পর্কে আমরা আরও ডিটেল জানার চেষ্টা করব। এখানে দেখুন ইয়ারফোনগুলোতে অনেক আগে বাজারে থাকা নোকিয়া ফোনের চিকন পিনের পোর্ট ব্যবহার করা হয়েছে চার্জ হওয়ার জন্য। বক্সের ভেতরের অংশে রয়েছে দুটি মেল পোর্ট। ইয়ারফোনগুলো বক্সে রাখলে এগুলো কানেক্ট হয়ে চার্জ হতে থাকে। একই রকম হালকা প্লাস্টিকের তৈরি ইয়ারফোনগুলো। বক্সে দেওয়া তথ্য অনুযায়ী এগুলোর প্রতিটিতে রয়েছে 65 মিলিঅ্যাম্পাওয়ার ক্যাপাসিটির ব্যাটারি। প্যাকেটের গায়ের লেখা অনুযায়ী বক্সে থাকা ব্যাটারিটির ক্যাপাসিটি 950 মিলিঅ্যাম্পাওয়ার, কিন্তু মাত্র 20 মিনিটে 950 মিলিঅ্যাম্পাওয়ার ব্যাটারি কিভাবে ফুল চার্জ হয়ে যায় তা ডিভাইসটি খুলে ব্যাটারিটি না দেখা পর্যন্ত বোঝা মুশকিল। তাছাড়াও একটি 950 মিলিঅ্যাম্পাওয়ার লিথিয়াম পলিমার ব্যাটারির ওজন অনেক বেশি হওয়ার কথা। পরবর্তী ভিডিওতে আমরা পুরো ডিভাইসটি খুলে দেখব আসলে কি রয়েছে ভেতরে। চলুন আমরা একটি ফোনের সাথে ইয়ারফোনগুলো কানেক্ট করে দেখি। এজন্য এগুলোর পেছন দিকে থাকা বাটনটি প্রেস করে ধরে রাখতে হবে। দুটি ইয়ারফোনেরই পাওয়ার অন করে নিচ্ছি। পাওয়ার অন হলে নীল রঙের এলইডি ব্লিঙ্ক হতে থাকবে। দুটো ইয়ারফোনই এখন চালু আছে। এবার একটি ফোনের সাথে ব্লুটুথের মাধ্যমে কানেক্ট করব। এই এয়ারপড সেটের মডেল i7s TWS, যা এখানে দেখাচ্ছে। ব্যাটারির চার্জ 100% দেখাচ্ছে। কিছুটা মিউজিক প্লে করে আপনাদের শোনানোর চেষ্টা করব। ডিভাইসটি আমি ব্যবহার করে দেখেছি। ফুল চার্জ থাকা অবস্থায় এগুলো 25 মিনিটের মতো চলেছে। তাহলে কিছুটা হিসেব করি, ধরুন একটি মিউজিকের প্লে টাইম 5 মিনিট, তাহলে মাত্র 5টি মিউজিক প্লে করলেই এগুলোর চার্জ শেষ হয়ে যাবে। ব্লুটুথ ইয়ারফোন হিসাবে এগুলো কোনোভাবেই কার্যকর নয়, কারণ মাত্র 25 মিনিট ব্যবহারের পর যদি আপনাকে এগুলো চার্জ করার জন্য 25 মিনিট করে বিরতি দিতে হয়, তাহলে গান শোনার মোড থাকবে কিনা সন্দেহ। অথচ প্যাকেটে লেখা রয়েছে প্লে টাইম 3 থেকে 4 ঘন্টা।
ভুল তথ্যে ভরা এই ডিভাইসগুলো কেনার আগে সবারই উচিত ভালোভাবে জেনে নেওয়া। তা না হলে শুধুমাত্র পয়সা খরচ হবে, বিনিময়ে পাওয়া যাবে একটি শো পিস। এবার আসি অডিও কোয়ালিটির বিষয়ে। অডিও কোয়ালিটি প্রসঙ্গে কথা বলার আগে কিছুটা অডিও আপনাদের শোনানোর চেষ্টা করছি। মাইক্রোফোনে অডিও বেশ লাউড মনে হলো এবং বাস্তবেও এগুলোর অডিওর লাউডনেস বেশ জোরালো, কিন্তু সমস্যা রয়েছে অডিওর কোয়ালিটিতে। বেজ ও ট্রিবেল সঠিকভাবে পাওয়া যায় না, মনে হয় অনেক দূর থেকে শব্দ আসছে। অডিওতে ডিটেইল নেই এবং কর্কশ শব্দ হওয়ায় কানের পর্দায় ব্যথা অনুভূত হয়। এছাড়াও ইয়ারফোনগুলো বেশি সময় ধরে কানে থাকলে কানে কিছুটা ব্যথা অনুভব হয়। এয়ারপড সেটটি নিয়ে আমার পুরো অভিজ্ঞতাটি ছিল এখন থেকে 15 বছর আগে রেডিও শোনার মতো। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওতে। এই ভিডিওটির পরবর্তী পর্বে আমি আপনাদের এই এয়ারপডের সবগুলো অংশ খুলে দেখাবো কিভাবে তৈরি করা হয়েছে ডিভাইসটি। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। গ্যাজেট ইনসাইডার বাংলা চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।